আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমাদের আজকে আমরা ত্রিকোণমিতির 2 নাম্বার ক্লাসে লেকচার নিয়ে হাজির হয়েছি। তো গত ক্লাসে তোমাদের আমি ত্রিকোণমিতি চ্যাপ্টারের যে সূত্রগুলো ছিল এবং সেই সূত্রগুলো দেখিয়েছিলাম এবং সেই সূত্রের সাহায্যে আমরা কিছু ম্যাথও সলভ করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাস। তো এই ক্লাসে আমরা তোমাদের 9.1 অর্থাৎ তোমাদের অনুশীলনীর 9.1-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর থেকে আমি কিছু সিলেক্টিভ অঙ্ক নিয়ে নিয়েছি। এই সিলেক্টিভ অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। তো এই অঙ্কগুলো দেখার সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের বইয়ের বাকি অঙ্কগুলোও করে ফেলবে, কারণ আমি কিন্তু সব অঙ্ক করিয়ে দিব না, আমি কিছু কিছু অঙ্ক তোমাদের করিয়ে দিব যাতে তোমরা যে সূত্রগুলো শিখেছো সেই সূত্রগুলোর প্রয়োগ তোমরা করতে পারো। আমি প্রয়োগটা তোমাদের দেখিয়ে দিব, কিন্তু প্রয়োগ তোমাদের করতে হবে। পরীক্ষার হলে কিন্তু আমি থাকবো না, তোমাদের নিজেদের প্রয়োগ করতে হবে। তো তোমাদের বাকি যে অঙ্কগুলো রয়েছে, যেগুলো অনুশীলনীর মধ্যে রয়েছে, সেই অনুশীলনী অঙ্কগুলো কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই সলভ করতে হবে। তোমরা যদি কেউ সলভ না করতে পারো, তাহলে যে অঙ্কটা তোমাদের সমস্যা হবে সেই অঙ্কটা তুমি গ্রুপে পোস্ট করতে পারো কিংবা আর আমাদের জানাতে পারো, আমরা সলভ করে দেবো। ম্যাক্সিমাম আমি যে অঙ্কগুলো সলভ করে দিয়েছি, ম্যাক্সিমাম অঙ্ক সলভ করে দেওয়া হয়ে গেছে এই চ্যাপ্টারে, মানে করে দিব আর কি। বাট যেগুলো করা হবে না সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবা, ঠিক আছে? তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকের লেকচার শুরু করে দিই। তো আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, তো এখানে আমাদের গাণিতিক সমস্যা 7 নাম্বার। তো এখানে বলা হয়েছে কি যে sec a প্লাস 10a ডিভাইডেড cosec a প্লাস cot a, আমাদের প্রমাণ করতে হবে কি cosec a মাইনাস cot a ডিভাইডেড sec a মাইনাস 10a। তো এটা তুমি যদি খেয়াল করো তাহলে দেখবা যে আমাদের এইখানে কিন্তু আছে পজিটিভ ভ্যালু নাকি, মানে sec a প্লাস 10a, আর নিচে আছে কি sec a প্লাস cot a। এখন sec আর cot আর sec আর cosec আর cot আর sec আর 10 এই দুটো যখন তোমার মাথায় আসবে তখন কিন্তু তোমাদের একটা সূত্র মাথায় চলে আসবে। এই দুটো যখন দেখবা তখনই একটা সূত্র মাথায় চলে আসবে। কোন সূত্র? দেখো আমরা কিন্তু a স্কয়ারের সূত্রটা শিখছি। আমি যে সূত্রটা লিখে দিই এখানে, সাপোজ এই কালার দিয়ে, সেটা হয়তো বোঝা যাবে না, সাদা দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে? আমার ফর্মুলা শিখছিলাম না দুইটা, মনে আছে? দুটো ফর্মুলা কি কি ছিল আমাদের? এরকম একটা ফর্মুলা ছিল যে sec স্কয়ারে মাইনাস 10 স্কয়ারে ইকুয়াল ছিল 1, এটা একটা ফর্মুলা ছিল। আর একটা ফর্মুলা ছিল যে cosec স্কয়ারে মাইনাস আমাদের cot স্কয়ারে ইকুয়াল টু 1। তাহলে এই দুইটাকে সূত্র আমরা কোনোভাবে ব্যবহার করব। এখন কিভাবে করা যায় বলো তো? দেখো এখান থেকে আমাদের এখানে sec a প্লাস 10 a আছে। তোর কোনোভাবে উপরে যদি sec a মাইনাস 10 a থাকতো তখন কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। আবার নিচে যদি কোনোভাবে cosec a মাইনাস cot a থাকতো তখন কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। কিভাবে? একটু অঙ্কটা করলেই তোমরা ধরতে পারবা। দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখে নিই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এখানে কি আছে আমাদের sec a প্লাস 10 a, নিচে কি হবে cosec a প্লাস cot a। দেখো আমি যদি উপরে এবং নিচে আমরা গুণ করে দেবো কি দ্বারা? দেখো sec a প্লাস 10 a আছে, তাহলে এর নেগেটিভ দ্বারা গুণ করব। আবার cosec a প্লাস cot a আছে এর নেগেটিভ দ্বারা, নেগেটিভ বলতে এর অনুবন্ধী দ্বারা, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে যে এদের প্রত্যেকের অনুবন্ধী দ্বারা উপরে হরলব্বে গুণ করে দেব, বুঝছো? তাহলে আমি একটু ফাঁকা রাখবো জায়গাটা। এখানে কি লিখবো যে sec a প্লাস 10 a, এটা রাখলাম, cosec a প্লাস cot a। তবে কি দ্বারা গুণ দিব সেটা আমি অন্য কালার দিয়ে লিখি, তাহলে এটা দিয়ে লিখলাম, হয়তো বোঝা যাবে, আশা করি বোঝা যাচ্ছে কালারটা। আচ্ছা একটু লাইটার কালার নেই, কালারটা কোনটা না যায়, এটা ঠিক আছে, সেটা আবার মিশে যাবে না তো। আচ্ছা আশা করি বোঝা যাচ্ছে। তো দেখো আমি যদি একটু এটাকে বাড়তি করে দিই, একটু বড় করে দিই, এখান থেকে এটাই নিলাম, ঠিক আছে? এখন আমরা কি গুণ করবো? এর অনুবন্ধী। তাহলে এখানে কি হবে sec a মাইনাস 10 a নাকি, আর এর অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করতে হবে।
তাহলে এর অনুমতিতে শুধু উপরে গুণ করলে হবে না, কারণ আমাদের কিন্তু উপরে গুণ করলে আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে নাকি, তাহলে নিচেও গুণ করতে হবে নাকি, নিচে যদি গুণ করি তাহলে কি হবে sec a মাইনাস 10a। আবার এর অনুমতি দ্বারা গুণ করতে হবে না, হরে যেটা আছে, তাহলে এর অনুমতি দ্বারা যদি গুণ করি দেখো এর অনুমতি কি আমাদের নিচেটার অনুমতি কি আছে আমাদের cosec a মাইনাস cot a, এটা তার উপরে গুণ করতে হবে cosec a মাইনাস cot a। এই লাইন পর্যন্ত হয়তো তুমি বুঝতেছ আমি কি করতেছি, হয়তো বুঝতেছো না। হ্যাঁ, তাহলে কি করলাম দেখো এর অনুবন্ধী কি cosec a মাইনাস cot a, এটা দ্বারা আমরা হর ও লবকে গুণ করলাম। আবার উপরটার অনুবন্ধী মাইনাস কি মানে কি sec a মাইনাস 10a, এটা দ্বারা হর ও লবকে গুণ করলাম। মানে আমি এক্স্যাক্টলি করছি কি, আমি যদি তোমাদের বলি, হ্যাঁ এটা যদি আমি a ধরি, হ্যাঁ সাপোজ আমাদের ছিল কি ছিল হলো a ডিভাইডেড b ছিল, ঠিক আছে। আমি কি করলাম এইটা মনে করি আমাদের c, তাহলে উপরে আমি c দ্বারা গুণ করলাম, এখানে আমি কি c দ্বারা গুণ করলাম, এটা মনে করি আমরা d, নিচে আমি d দ্বারা গুণ করলাম, উপরে আমি d দ্বারা গুণ করলাম। তা আমাদের কি ভ্যালুর কোনো চেঞ্জ হয়েছে? উত্তর হলো না। কিভাবে চেঞ্জ হয়নি? দেখো এখান থেকে আমি d আর d কেটে দিতে পারি, আবার এখান থেকে আমি c আর c কেটে দিতে পারি, তাহলে কি থাকে আগের মতো a বাই b থাকে না। সিমিলার ওয়েতে আমি যদি এইখান থেকে এইটা এটা কেটে দিই আর এইটা এটা কেটে দিই, তাহলে কিন্তু আমাদের আগেরটাই থাকতেছে। তো আমি কিন্তু ভ্যালুর কোনো চেঞ্জ করিনি, বাট আমি এটাকে একটু অন্য জিনিসগুলো নিয়ে আসছি যাতে আমাদের ওই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি। ক্লিয়ার? তো দেখো এখান থেকে আমরা যদি সূত্রগুলো অ্যাপ্লাই করি, তো দেখো sec a প্লাস 10a ইন্টু sec a মাইনাস 10a, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা নাকি, লিখতে পারি আমরা sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a। আর এখানে কি আছে শুধু এটা পড়ে আছে নাকি, এটা তো সূত্র পড়লো, এই পুরোটা আমাদের সূত্র পড়ছে, এটা পড়ে আছে, তাহলে cosec a মাইনাস cot a। নিচে আবার দেখো এই পুরোটা আবার ফর্মুলা পড়ে নাকি, এটা কিন্তু ফর্মুলা দিয়েছি অলরেডি, আর নিচেটার ফর্মুলা পড়ে, নিচের ফর্মুলা কি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, আর এটা পড়ে থাকে, তাহলে sec a মাইনাস 10। আর এই পুরোটাও 1 আর এটাও 1, এই যে আমাদের ফর্মুলা, দেখো উপরেটাও 1 আর নিচেরটাও 1, তাহলে যদি 1 1 হয়ে যায় তাহলে শুধু এগুলো পড়ে থাকে নাকি, তো থাকতেছে কি আমাদের cosec a মাইনাস cot a, আর নিচে কি sec a মাইনাস 10। তাহলে এইভাবে কিন্তু তোমরা চাইলে ইজিলি এটা প্রমাণ করে ফেলতে পারো, প্রমাণিত হয়ে গেছে cosec a মাইনাস cot a আর sec a মাইনাস 10। লিখে দাও যে প্রমাণিত, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, খুবই সহজ ছিল, মানে বেশি কিন্তু কঠিন ছিল না, জাস্ট আমরা উপর নিচে হরলব উভয়ের অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করছি, এইটুকু মনে রাখবা, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এখানে বলা হয়েছে কি যে প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু এইটা, তাহলে আগে লেফট হ্যান্ড সাইড লিখে নিই, সলিউশন লেফট হ্যান্ড সাইড। এখানে কি বলা আছে, দেওয়া আছে cosec a আর নিচে আছে কি cosec a মাইনাস 1, মাঝখানে প্লাস cosec a, নিচে আছে কি cosec a প্লাস 1। তাহলে আমি এখান থেকে লসাগু করতে পারি নাকি, লসাগু বলে কি হবে এখানে cosec a মাইনাস 1 cosec a প্লাস 1, তাহলে cosec a মাইনাস 1 cosec a মাইনাস 1 যদি কাটা হয় তাহলে এটার সাথে এটা গুণ, বুঝতেছো? তো এটা গুণ করলে কি আসবে আমাদের cosec স্কয়ার a প্লাস আমাদের cosec a, বুঝতেছো? আর এখানে মাঝখানে প্লাস দিলাম প্লাস, এখন দেখো এইটা আর এটা বাদ, তাহলে এটার সাথে এটা গুণ হবে, তাহলে কি হবে আমাদের cosec স্কয়ার a সরি
আর এখানে নেগেটিভ, তাহলে নেগেটিভ কোসেক। দেখো নেগেটিভ কোসেকে আর পজিটিভ কোসেকে কাটা, এই যে কোসেকে আর কোসেকে কাটা, তাহলে থাকতেছে কি, তাহলে থাকতেছে এখানে 2 কোসেক স্কয়ার এ নাকি, 2 কোসেক স্কয়ার এ। আর বাবা স্কয়ার আগে দিয়ে দিচ্ছি, সরি। আর নিচে দেখো, নিচে আমরা যদি গুণ করে দাও, সূত্র ফেলাও যে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়, এই যেটা যদি a ধরো, এটা যদি ধরো a, আর এটা যদি ধরো b, তাহলে a মাইনাস b, এটা যদি হয় a, তাহলে a প্লাস b নাকি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হয় নাকি। এখানে আমরা বসাতে পারি কি, এখানে আমরা বসাতে পারি যে কোসেক স্কয়ার a মাইনাস 1। এখন দেখো কোসেক স্কয়ার a মাইনাস 1 এটা কিসের ফর্মুলা বলো তো? আমরা কি জানি, আমরা জানি যে কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা বলতে পারি যে কোসেক স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার a। বুঝছো? এই ফর্মুলা আমরা জানি, শিখে আসছি, তাহলে এখান থেকে এটা চাইলে আমরা ড্রাইভ করে নিতে পারি না। দেখো এটা ওই পাশে পাঠিয়ে দাও আর 1টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কোসেক স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার a। ক্লিয়ার? তো এই পুরোটা জায়গায় আমরা কি বসাতে পারি, কট স্কয়ার a নাকি। তো চলো তাই করি, তাহলে কি বসানো যায়, এখানে 2টা বাইরে নিয়ে আসো, তাহলে 2 ইনটু উপরে কি আছে, উপরে আছে কোসেক স্কয়ার a, আর নিচে আমাদের কি কট স্কয়ার a। আমি দুটাকে সাইন এবং কজে নিয়ে ফেলো, সাইন এবং কজ যদি ভাঙো তাহলে কি আসতেছে আমাদের, এখানে আছে 2 ইনটু কোসেক স্কয়ার কে a কে ভাঙলে কি হবে, 1 মাইনাস sin স্কয়ার, 1 বাই sin স্কয়ার a। আর নিচে যদি কট কে ভাঙো তাহলে কি হবে, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, মাইনাস বলতেছি ভাগ sin স্কয়ার a। এখন এটা তুমি উল্টে দাও নিচেরটাকে, অর্থাৎ গুণ আকারে নিয়ে আসো, তাহলে 2 ইনটু এটা কি আছে 1 বাই sin স্কয়ার a ইনটু sin স্কয়ার উল্টে যাবে যেহেতু ভাগ আকারে আছে, sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a। দেখো এই sin আর sin কাটা, এই sin আর sin কাটা, তাহলে কি থাকতেছে আমাদের, থাকতেছে এখানে 2 ইনটু 1 বাই cos স্কয়ার a। 1 বাই cos স্কয়ার a মানে কত, আমাদের sec স্কয়ার a ফর্মুলা শিখে আসছি। ফর্মুলা কি ছিল আমাদের, ফর্মুলা ছিল এখানে sec a ইকুয়াল টু 1 বাই cos a নাকি। আমি যদি এই ফর্মুলাটা বসাই দিই এখানে, তাহলে কি আসতেছে আমাদের 2, এখানে হবে sec, যদি স্কয়ার আসে তাহলে স্কয়ার, তাহলে sec স্কয়ার a। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, আমাদের প্রমাণিত। আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছো, মানে বেশি কঠিন ছিল না, বাট আমরা যা সূত্র ফর্মুলা ইউজ করছি এখানে কিছু, যেমন এখানে আমরা লসাগু করছি, লসাগু করার পরে উপরে আমরা এই কাঠি কেটে দিয়েছি, এখানে 2 কোসেক স্কয়ার a আসছে, আর নিচে আসছে কি দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা দিছি, তাহলে কোসেক স্কয়ার a মাইনাস 1। আর নিচে দেখো আমাদের উপরে তাহলে কোসেক স্কয়ার a আর নিচে কট স্কয়ার a, তাহলে কোসেক আর কটকে আমরা সাইন এবং কজে বানাইছি। তাহলে দেখো 1 বাই sin স্কয়ার a, কোসেক স্কয়ার মানে কত 1 বাই sin স্কয়ার a, আর কট স্কয়ার মানে কত cos স্কয়ার a বাই sin স্কয়ার a। উপরেটা উপরের মতো রেখে দিছি এখানে, আর এটা উল্টে গেছে, বুঝছো? তো এটা উল্টে গেলে কি হবে, sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a, sin স্কয়ার a কাটা, তাহলে 1 বাই cos স্কয়ার a মানে কত sec স্কয়ার a, এটা sec স্কয়ার a। এই আমাদের প্রমাণ, খুবই সহজ ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো নেক্সট অঙ্কে কি বলছে, যে প্রমাণ করো যে 10a ডিভাইডেড sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড 10a ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তো এই পুরো ভ্যালুটার মানে এই পুরো ভ্যালুর মানটা আমাদের 0, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে চলো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি ম্যাথটা। সলিউশন, left hand side is equal to 10a divided sec a plus 1 minus sec a minus 1 divided 10a। এখন তুমি যদি ডিরেক্ট লসাগু করে দাও তাহলে কি আসবে দেখো তো,
sec a প্লাস 1 ইনটু আমাদের tan a। তাহলে sec a মাইনাস 1 sec a মাইনাস 1 কাটা, তাহলে এই tan a আর এই tan a, তাহলে tan স্কয়ার a হইল, তাহলে tan স্কয়ার a, বুঝছো? তারপর এখানে আবার tan tan কাটা, তাহলে এই দুটো গুণ হবে নাকি? তো এই দুটো গুণ হলে কি হবে আমাদের, দেখো a মাইনাস b আর a প্লাস b, বুঝতেছো? আচ্ছা আমি গুণ করে দেখাই। তাহলে sec a মাইনাস 1 sec a প্লাস 1, তাহলে sec a মাইনাস 1 আর sec a প্লাস 1 মানে কি sec স্কয়ার a মাইনাস 1 নাকি, a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা। তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে আমাদের tan স্কয়ার a নাকি। তো আমি যদি এটা গুণ করে দাও তাহলে কি থাকবে, মাইনাস sec স্কয়ার a মাইনাস 1 নাকি। তাহলে এই পুরো ভ্যালুটা আমরা জানি না, sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু কি, tan স্কয়ার a। নিচে যেটা আছে লিখে দাও, sec a প্লাস 1 এটা আমাদের কত, tan a। তো এখান থেকে আমরা বলতে পারি কি, আমরা একটা ফর্মুলা জানি নাকি, ফর্মুলাটা কি ছিল আমাদের, ফর্মুলা ছিল এরকম যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। এখান থেকে আমরা বলতে পারি কি sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু আমাদের tan স্কয়ার a নাকি। তাহলে এই ভ্যালুটা যদি আমি এখানে বসাই দিই, sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু কি, tan স্কয়ার a, তো বসাই দাও। আমি যেটা বসাই দিই তাহলে কি হবে, এখানে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a আর নিচে যা আছে তা, তাহলে sec স্কয়ার sec a প্লাস 1 এখানে আছে tan a। এটা কাটা, তো থাকতেছে কত, 0 না, লিখে দাও 0 এখানে, এখানে লিখে দাও, তাহলে প্রমাণিত। আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছো, বেশি কঠিন ছিল না মোটামুটি। তো এই অঙ্কগুলো তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে প্রচুর, মানে না করলে কিন্তু তোমার খুব সাধারণ অঙ্ক, খুব সহজ অঙ্ক, এগুলো পরীক্ষার আগে ভুল করবা, বুঝছো? আমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে 9.1 এ সবগুলো অঙ্ক কিন্তু তোমার করে ফেলতে হবে এই লেকচারের পর, বুঝছো? তো চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এখানে কি বলছে, এখানে বলছে যে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা, আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এইটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তাহলে চলো আগে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক শুরু করি নাকি, সলিউশন। এখানে কি আছে, এখানে আছে আমাদের tan থিটা প্লাস sec থিটা স্কয়ার। তো তোমাদের একটা ইয়ে বলছিলাম যে এখানে tan থিটা আছে, এখানে sin থিটা মানে sin থিটা নাকি, tan আর sec sin। তাহলে এইটাকে আমরা sin এবং cos এ ভাঙবো। প্রথম লেকচারের মধ্যে একটা কথা বলছিলাম যে আমাদের যদি অঙ্ক না মিলে তখন চেষ্টা করবা কি sin এবং cos এ ভেঙে ফেলার। তো এটাকে আমি যদি sin এবং cos এ ভেঙে ফেলি তাহলে কি হবে দেখো তো, এখানে কি হবে, sin থিটা ডিভাইডেড আমাদের cos থিটা, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা নাকি, মাঝখানে প্লাস sec থিটা মানে কি 1 বাই cos থিটা এর উপরে স্কয়ার আছে। সূত্রগুলো যদি আমি লিখে দিই তোমাদের, যেহেতু তোমরা নতুন শিখতেছো, হ্যাঁ, এই সূত্রগুলো আমি লিখে দিচ্ছি এখানে। সূত্রগুলো কি ছিল, যে tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা আর sec থিটা ইজ ইকুয়াল টু কত, 1 বাই cos থিটা। এটা আমাদের ফর্মুলা ছিল, ঠিক আছে। এখন আমরা যদি অঙ্কে ফিরে আসি আমরা, তাহলে এখানে কি আছে দেখো, লসাগু করে দাও এখানে, তাহলে কি লসাগু কত হবে, cos স্কয়ার সরি cos থিটা নাকি, আর উপরে হবে sin থিটা প্লাস 1, এরপর উপরে কেটে স্কয়ার আছে, দিলাম স্কয়ার। তাহলে দেখো নিচে আমরা কি লিখতে পারি, উপরে কি লিখতে পারি 1 প্লাস sin থিটা এর উপরে কেটে স্কয়ার, আর নিচে আমাদের কি cos স্কয়ার থিটা। এখন আমরা আবার আরেকটা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি, এরকম আরেকটা ফর্মুলা ছিল যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে তুমি যদি cos স্কয়ার থিটার ভ্যালু বের করো তাহলে কত হবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা নাকি। তো এটা আমরা তাহলে ব্যবহার করতে পারবো সূত্র আকারে। তো এখানে দেখো এখানে cos স্কয়ার আছে না, তাহলে cos স্কয়ার জায়গায় যদি আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা বসাই দিই, কারণ উপরে আমাদের 1 প্লাস sin থিটা আছে নাকি, তো
তাহলে কত হবে আমাদের এখানে? উপরে যা আছে তা, অর্থাৎ 1 প্লাস sin থিটা স্কয়ার, আর নিচে ক্ষেত্রে কত হবে? 1 মাইনাস sin স্কয়ার থিটা। বুঝতেছো? যেখানে cos স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস sin স্কয়ার থিটা বসাইছি। এখন আমরা যদি পরবর্তীতে প্রসিড করি এটাকে, তাহলে কি করতে পারি? দেখো এখান থেকে এখানে আছে আমাদের 1 মাইনাস 1 প্লাস sin থিটা স্কয়ার। এটা দেখো এখানে তুমি চাইলে স্কয়ার দিতে পারো। 1 মানে তো 1 স্কয়ার মানে 1, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হয় না? দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার নাকি? তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তো লিখে ভালো। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো একটা a প্লাস b একটা a প্লাস b কাটা, মানে 1 প্লাস sin থিটা আর 1 প্লাস sin থিটা একটা একটা কাটা, লাটটা পড়ে থাকে উপরে নাকি? তাহলে উপরে 1 প্লাস sin থিটা একটা পড়ে থাকে, আর নিচে 1 মাইনাস sin থিটা। দেখো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, বুঝছো? লিখে দাও যে রাইট হ্যান্ড সাইড। আশা করি এই অঙ্কটাও সবাই বুঝতে পারছো। তো তোমার এই কি ওয়েতে করি, কোন কোন ক্যালকুলেশন ব্যবহার করি, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ত্রিকোণমিতির অঙ্কগুলো এরকম তোমাদের কাছে একটু কঠিন লাগবে প্রথম প্রথম, বাট তোমরা যখন প্রচুর প্র্যাকটিস করবা তখন কিন্তু তোমাদের অনেক আয়ত্তের মাঝে চলে আসবে, বুঝছো? আর একটা লকি যে সাইন এবং কজে ভাঙলে দেখবে অঙ্ক মিলে গেছে, বুঝছো? ম্যাক্সিমাম অঙ্ক, সব মিলবে না বাট ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু মিলে যাবে। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো এখানে কি বলছে, ওইটার উল্টো নাকি অনেকটা, এখানে আমাদের দেখো এইটার উল্টো না, লাইক এটাকে যদি বর্গমূল করি তাহলে এর উপরে একটা বর্গমূল আসবে নাকি? এরপর বর্গমূল আসলে স্কয়ার আর বর্গমূল কাটাকাটি চলে যাবে, তাহলে tan থিটা প্লাস sin থিটা, এখানে প্লাস আছে এখানে মাইনাস, কারণ আমাদের এখানে মাইনাস কেন? কারণ প্রমাণ করার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমাদের উপরে প্লাস আসছে, বাট এখানে কিন্তু উপরে আছে মাইনাস, বুঝছো? মানে এটার উল্টা আর কি, মানে অনেকটা উল্টা বলতে পারি। তাহলে আমাদের এটা যেহেতু উল্টা, এটার আমরা উল্টা হইতে আগাবো। ক্লিয়ার? তাহলে এখানে দেখো আমরা এখানে একটা জিনিস কাটাকাটি করছিলাম না, এই যে এখান থেকে কাটাকাটি করে দিয়েছিলাম, তাহলে কাটাকাটি করে ওটাকে ব্যাক আনতে হবে। বুঝতে পারছো আমি এটার সাথে কেন রিলেট করতেছি? তাহলে ধরতে পারবা, ক্যাচ করতে পারবা যে কেন আমি এটাকে ব্যাক করব, কেন আমি অন্য কিছু দ্বারা গুণ করতে হবে। কারণ এখানে আমি একটা জিনিস কাটাকাটি করে দিছি, যার ফলে তো এটা আসছে। তাহলে আমি যদি উল্টা প্রসেস যেতে চাই তাহলে আমাদের ওই জিনিসটা ব্যাক আনতে হবে না? অফকোর্স ব্যাক আনতে হবে। তাহলে একটা জিনিস মনে রাখবা যে এরকম যদি থাকে তাহলে হরের অনুমতি দ্বারা গুণ করতে হবে। কি বলছি? যে হরের অনুমতি দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি সলিউশন করা শুরু করি। এখানে কি আছে? এখানে আছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস sin a ডিভাইডেড 1 প্লাস sin। তাহলে রুটটাকে তুমি ভেঙে দাও, তাহলে কি হবে? রুট ওভার অফ 1 মাইনাস sin a রুট ওভার অফ 1 প্লাস sin। এখন হরের অনুবন্ধী দ্বারা কি বলছি? হরের অনুবন্ধী দ্বারা হরলবকে গুণ করব। আমি নোট আকারে লিখে দিই এটাকে, নোট হরের অনুবন্ধী রাশি দ্বারা হর ও লবকে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে হরের অনুবন্ধী রাশি দ্বারা হর ও লবকে গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি চলো গুণ করি হরের অনুবন্ধী রাশি দ্বারা। অনুবন্ধী কি? যে a প্লাস b এর অনুবন্ধী আসলে কি জানো? a মাইনাস b। অনুবন্ধী সাধারণত তোমরা একটু কি বলে ইন্টারনেটে অনেক চমৎকার অনুবন্ধী শিখতে পারবা। জরুরি সংখ্যার অনুবন্ধী আছে, তারপর তোমার অমূলদ সংখ্যার অনুবন্ধী আছে আর কি। ঠিক আছে? এখন এখানে একটা বেশি এটা লাগবে না, জাস্ট শিখে রাখো যে পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে আর কি। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমি যদি অনুবন্ধী দ্বারা গুণ করি হরের অনুবন্ধী, তাহলে হরের অনুবন্ধী কি? 1 মাইনাস sin থিটা। উপরে অলরেডি কি আছে? উপরে আছে অলরেডি 1 মাইনাস sin a, আর নিচে আছে কি? রুট ওভার অফ 1 প্লাস sin a। তাহলে নিচেরটার অনুবন্ধী দ্বারা গুণ করব নাকি? তাহলে এর অনুবন্ধী দ্বারা গুণ করা মানে কি? আমি এই পুরোটাকে একটা রুটে আনা যায়, আনা লাগবে না, প্যারা নেই।
গুণ করবো কি দ্বারা, রুট ওভার অফ 1 মাইনাস সাইন এ রুট ওভার অফ ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন। ঠিক আছে, ঠিক আছে। তো দেখো দুইটা সেম জাতীয় রাশি বর্গমূলের দুটো সেম জাতীয় রাশি গুণ হইলে রুট চলে যায় না? কিভাবে চলে যায়? দেখো রুট ওভার এ ইন্টু যদি করি রুট ওভার এ, তাহলে কি হয়? রুট ওভার এ স্কোয়ার হয়, স্কোয়ারের রুটে কাটা থাকে শুধু এ। তাহলে যদি দুটি সেম রাশি তার রুট যদি গুণ করি পরস্পরকে, রুট ওভার সামথিং ইন্টু রুট ওভার আবার ওই জিনিসটা, তখন রুট রুট কাটাকাটি চলে যায়। দুটো রুট একসাথে গুণ করলে রুটের উপরে স্কোয়ার চলে আসে, আর স্কোয়ারের রুট কেটে যায়, তাহলে ওইটাই পাওয়া যায়। উপরের দিকে তাকাও, দেখো এইখানে সেম জাতীয় রাশি আছে না দুইটা, এবং পরস্পর কি আছে? গুণাকারে আছে নাকি? তাহলে এই রুট চলে যাবে না, তো থাকবে কি শুধু 1 মাইনাস সাইন এ। আর নিচে দেখো, নিচে যদি রুট যদি দুটো নিচেই নিয়ে আসি, তাহলে কি থাকবে? 1, দেখো 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। আশা করি এইখান থেকে এই লাইন বুঝতে পারছো আমি কি করছি, যে রুট ওভার 1 মাইনাস সাইন এ ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন এ। তাহলে রুট আর রুট কাটাকাটি চলে গেছে, থাকতেছে কি? রুট দুটো গুণ করলে রুট স্কোয়ার হয়, স্কোয়ার আর রুট কাটাকাটি গেছে, বুঝতেছো? এইখানে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। তারপর নিচে কি বলছি আমি, রুট ওভারে আর রুট ওভার সামথিং রুট ওভার সামথিং, তো রুটটাকে আমি একসাথে নিয়ে আসছি, তাহলে ওই দুটা গুণাকারে হয়ে গেছে, বুঝতেছো? তো চলো পরবর্তী ধাপে চলে যাই আমরা। এখানে দেখো পরবর্তী ধাপে আমরা কি লিখতে পারি, এখান থেকে উপরের মধ্যে থাকবে যে 1 মাইনাস সাইন এ, আর নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি না? দেখো এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে রুট ওভার অফ a স্কোয়ার মানে 1 মাইনাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার a, বুঝতেছো? তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার a মানে কি? কস স্কোয়ার a, কারণ আমরা জানি সাইন স্কোয়ার a প্লাস কস স্কোয়ার a ইকুয়াল টু 1। তো আমি যদি শুধু কস স্কোয়ার এটাকে রেখে দিই, সাইন স্কোয়ার এটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কস স্কোয়ার a ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার a। আগেও দেখাইছি সেম ফর্মুলা। তো এই পুরোটা জায়গায় কি লিখতে পারি? কস স্কোয়ার a, উপরে তো 1 মাইনাস সাইন a, আর নিচে কি রুট ওভার অফ কস স্কোয়ার a। তো রুট আর স্কোয়ার কাটাকাটি, দেখো কস স্কোয়ারের a স্কোয়ার আর রুট কাটাকাটি, তাহলে শুধু কস থাকতেছে নাকি? 1 মাইনাস সাইন এ, আর নিচে কি থাকবে আমাদের কস। এখন এরকম যদি থাকে যে a প্লাস বি, আগে দেখাইছি আমি, ডিভাইডেড সাপোজ সি, তাহলে কি লেখা যায় যে a ডিভাইডেড সি প্লাস বি ডিভাইডেড সি। অর্থাৎ হরে যদি একাধিক পদ যোগ বিয়োগ আকারে থাকে, ওটাকে আলাদাভাবে লেখা যায় প্রতিটার সাথে হর নিয়ে, বুঝতেছো? কারণ এটাকে তুমি লসাগু করো আবার আগেরটাই পাবা। তাহলে আমাদের যদি হরে একাধিক পদ যোগ বিয়োগ আকারে থাকে, ওটাকে আমরা চাইলে আলাদাভাবে লিখতে পারি প্রত্যেকটাতে হর দিয়ে, ঠিক আছে? এগুলো আশা করি জানো তোমরা, কারণ তোমরা তো এখন মোটামুটি টেনে উঠছো, তো এগুলো আশা করি জানো তোমরা। তো এখান থেকে আলাদাভাবে লেখা যায় না, দেখো এইটাকে নিয়ে কসটাকে আলাদা নিয়ে আলাদা লিখবো, আর সাইন নিয়ে কস আলাদা, তাহলে 1 ডিভাইডে কস এ, মাঝখানে মাইনাস দিলাম, মাইনাস সাইন এ ডিভাইডেড কস এ। তো দেখো এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে বলা যায় 1 ডিভাইডেড কস এ মানে কি? সেক এ নাকি? তাহলে সেক এ, আর সাইন বাই কস মানে কি? টেন, তাহলে মাইনাস আমাদের টেন এ। তাহলে সেক এ বাই টেন এ, সেক এ মাইনাস টেন এ, এটা কিন্তু প্রমাণ করতে বলছে। তাহলে এখান থেকে লিখে দাও রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। আমরা কি করলাম? কিছুই করিনি, জাস্ট এর অনুমতি দ্বারা গুণ করছি, হরলবকে এর অনুমতি দ্বারা গুণ করছি, অনুমতি দ্বারা গুণ করার পরে নর্মাল ক্যালকুলেশন করে নিয়ে আসছি। আমি প্রতিটা ব্যাখ্যা করছি, তাও যদি না বুঝে থাকো তাহলে একটু আগে টেনে নাও, টেনে আবার দেখো, ঠিক আছে? যদি তোমাদের কোনো অঙ্ক অসুবিধা হয় বুঝতে, আমি কিন্তু প্রতিটা ধাপে ব্যাখ্যা করে দিই যে কিভাবে করতেছি। হ্যাঁ, তো তোমরা কি করবে? একটু টেনে নিবা, টেনে তারপরে এটাকে আবার দেখবা, তাহলে দেখবা তারপর হয়ে যাবে মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে? চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো আমাদের কি বলছে যে cos a প্লাস sin a ইকুয়াল টু 2 রুট ওভার 2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু 2 রুট ওভার 2 sin a।
তাহলে আমাদের একটা ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুটাকে ব্যবহার করে আমাদের এই ভ্যালুটা বের করতে হবে। এইটা আসলে আলটিমেটলি প্রমাণ করতে হবে যে এটাকে ব্যবহার করে এটা প্রমাণ করো। ক্লিয়ার? তো দেখো আমি এখান থেকে বলতে পারি সলিউশন যদি শুরু করে দিই, যে দেওয়া আছে আমাদের cos a, আগে cos দেওয়া cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos। এখন তুমি উভয় পক্ষে বর্গ করে দাও। বর্গ করে দিলে কি হবে দেখো, তাহলে cos a প্লাস sin a স্কয়ার ইকুয়াল টু, এটাকে বর্গ করে দাও, √2 cos a স্কয়ার। বুঝতেছো? এখন দেখো কি আসতেছে এখানে, তাহলে আসতেছে আমাদের cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a প্লাস 2 cos a into sin a ইকুয়াল টু 2 cos স্কয়ার। জাস্ট আমি এই যে বর্গের যে ফর্মুলা, এখানে a দেখো a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আর এখান থেকে আমাদের এটা বর্গ করে দিছি। খুবই সিম্পল। দেখো এই পুরোটার ভ্যালু কত, এই যে এই পুরোটার ভ্যালু 1। এটা যদি 1 হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখানে কি লেখা যায়, লেখা যায় 1 প্লাস 2 cos a into sin a equal to 2 cos স্কয়ার। এখান থেকে দেখো যদি আমি শুধু এই ভ্যালুটা বের করি তাহলে কি হবে, 2 cos a into sin a equal to 2 cos স্কয়ার a minus 1। এটাকে আপাতত এভাবে রেখে দাও, কারণ আমাদের এই ভ্যালুটা বের করার জন্য এটা লাগবে। বুঝতে পারছি? এখন আমরা কি করব, এর স্কয়ার করে দিব। ঠিক আছে, কি করব আমরা এই ভ্যালুটা স্কয়ার করে দিব। তো লিখবো যে আমরা জানি যে cos a মাইনাস sin a স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো কি বলতে পারি আমি এখান থেকে, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a মাইনাস 2 cos a into sin a, নাকি? একটু আমি চাপায় লিখি এটাকে। আমরা কি জানি, আমরা জানি cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a প্লাস 2 cos a into sin a। এখন যদি ভ্যালুগুলো বসাই দিই, এই সমানটা এখানে নিয়ে আসি, তাহলে দেখো আমাদের এই ভ্যালুটা 1 নাকি, তাহলে 1 আচ্ছা বলে দিই আমরা এখানে মাইনাস ফর্মুলা না, কি হবে মাইনাস 2। দেখো এই ভ্যালুটা 1, আমি 1 বসাইলাম, মাঝখানে মাইনাস দিলাম মাইনাস, কারণ এই টোটাল ভ্যালুটা আমরা কিন্তু আগে থেকে বের করে রাখছি। এই যে দেখছো, আমি টোটাল ভ্যালুটা বসাই দেব জাস্ট 2 cos স্কয়ার a minus 1, তাহলে মাইনাস 2 cos স্কয়ার a minus 1। বুঝছো? জাস্ট আমি এই যে এই ভ্যালুটা জানি, এই ভ্যালুটা বসাই দিয়েছি এখানে। তাহলে কি আসতেছে এখানে, 1 মাইনাস 2 cos স্কয়ার a প্লাস 1, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, আর এই প্লাস 1 আর এই প্লাস 1, তাহলে 2 আসতেছে নাকি, তাহলে 2 মাইনাস 2 cos স্কয়ার a, এখান থেকে যদি 2 কমন নাও তাহলে কি থাকে, 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে কি থাকতেছে আমাদের 2 sin স্কয়ার a। এটা মানে কত, আচ্ছা এটা আমরা একটু লিখি, এখান থেকে একটু কেটে দিই, লিখি দাও। তো অতএব বলতে পারি আমরা, অতএব cos স্কয়ার a cos a minus sin a whole square equal to 2 sin স্কয়ার a। এখন যদি তুমি শুধু এটা বের করো, স্কয়ারটা ওই পাশে পাঠিয়ে দাও,
তাহলে কি হবে দেখো তো, cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। আমি কেন নেগেটিভটা নিলাম না, কারণ আমাদের প্রমাণে শুধু পজিটিভ চাইছে, কারণ আমি যদি এটাকে উপরে পাঠাই তাহলে একটা নেগেটিভ আর পজিটিভ সাইন আসবে, এটা আমাদের লিখে দাও, প্রমাণে শুধু পজিটিভ চাইছে, এই জন্য পজিটিভ ভ্যালুটা নিলাম। এই যে আমাদের প্রমাণিত, বুঝছো, লিখে দাও প্রমাণিত। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো, এটা বেশ একটু ক্যালকুলেটিভ অঙ্ক ছিল আর মোটামুটি, কারণ আগে না করলে এটা পারবা না তোমরা, কোন অঙ্কই আগে না করলে পারবা না, কারণ ত্রিকোণমিতির অঙ্ক হলো এরকম তোমার লাইক আগে প্র্যাকটিস করতে হবে, না হলে সম্ভব না। ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি একটু প্র্যাকটিস করলে দেখবা পেরে গেছো, ঠিক আছে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো এখানে কি বলছে, যে যদি 10a = 1/√3 হয় তবে cosec a মাইনাস sec a আর cosec a স্কয়ার cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো কিভাবে নির্ণয় করব, দেখো আমাদের 10a দেওয়া আছে, তো এই 10a থেকে আমরা কিন্তু চাইলে অন্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো লাগবে সেগুলো বের করে ফেলতে পারি, পারি না? আমি কিন্তু দেখাইছি শুরুতে যে একটা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে অন্য ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু কিভাবে নির্ণয় করা যায়, নাকি প্রথম লেকচারে দেখাইছি। তো এখান থেকে দেখো আমরা যদি সলিউশন করি, লাইন কি আছে দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের 10a = 1/√3। এখন 10a মানে কত, আমাদের লম্ব বাই ভূমি, 10a মানে আবার লম্ব বাই ভূমি আমরা জানি, আমি একটু লিখে দিই এখানে, যে 10a = লম্ব বাই ভূমি, নাকি? আমি যে একটা ত্রিভুজ আঁকি এখানে, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, যদি পুরোপুরি সমকোণী হয় না, একটু স্থূলকোণী হয়ে গেছে, বাট পারেন, আমরা ধরে নিলাম এটা একটা সমকোণী, ঠিক আছে, এটা আমাদের সমকোণ। তাহলে 10a মানে কি লম্ব বাই ভূমি না, তাহলে লম্ব কত দেওয়া 1 আর ভূমি কত দেওয়া আমাদের √3, তাহলে এটা 1 আর এটা কত √3, তাহলে এটা কত হবে বলো তো, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাহলে 3 + 1 নাকি, তো কত আসতেছে আমাদের, আসতেছে আমাদের 2। তাহলে অতিভুজ পেয়ে গেছি 2। এখন কোসেক আর সেক এই দুইটার ভ্যালু বের করো, নাকি? তাহলে কোসেক ইকুয়াল টু আমরা কি দেখছি, কোসেক ইকুয়াল টু কি ছিল, যে উই নো বা আমরা জানি, কোসেক a, এটা যদি মনে করি আমরা a ধরলাম, হ্যাঁ এটা a, এটা b আর এটা c, তাহলে কোসেক a = কত হবে, কোসেক a = আমরা জানি সাইন এর উল্টা, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব, নাকি? এটা হবে কি ac ডিভাইডেড হবে bc, বা হবে 2, মানে 2/1 তাহলে 2। আর sec a = কত, sec a cos এর উল্টা, নাকি, মানে ac ডিভাইডেড ab, cos কি ছিল, cos ভূমি বাই অতিভুজ, তাহলে এটা অতিভুজ বাই ভূমি। তুমি শুধু তিনটা মনে রাখবা, sin, tan আর cos, আর বাকিগুলো তো এটার উল্টা, cot হলো কি tan এর উল্টা, sec হলো কি cos এর উল্টা, আর cosec হলো কি আমাদের sin এর উল্টা। তাহলে ac এর ভ্যালু কত এখানে, তাহলে ac এর ভ্যালু কত আমাদের 2, আর ab এর ভ্যালু কত আমাদের √3। আমি ভ্যালুগুলো পেয়ে গেছি কোসেক আর সেক, তাহলে এই ভ্যালুগুলো এখানে বসায় দাও, তাহলে অতএব লেখো যে রাইট হ্যান্ড সাইড, আমি পেছে দেখি সমস্যা নেই, জায়গা তো আছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, এখানে কি আছে, এখানে আছে কোসেক স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, এখানে কোসেক স্কয়ার a প্লাস sec স্কয়ার a। তো ভ্যালুগুলো যদি বসায় দিই তাহলে কোসেক স্কয়ার a, কোসেকের ভ্যালু কত 2 না, এটা হবে 2a স্কয়ার মাইনাস sec এর ভ্যালু কত, তাহলে 2 ডিভাইডেড √3 স্কয়ার, নাকি? নিচে আমাদের আবার নিচে, তাহলে 2a স্কয়ার মাঝখানে প্লাস
2 ডিভাইডেড √3 এটার উপরে k স্কয়ার হবে, বুঝছো? এখান থেকে আমি যদি ভ্যালুগুলো একটু ক্যালকুলেট করি, তাহলে এখানে আসতেছে আমাদের 4, এখানে মাইনাস, এখানে আসতেছে 4/3, এখানে আসতেছে 4, এখানে প্লাস, এখানে 4/3। লসাগু করো, লসাগু করলে এখানে কত আসতেছে 3, তাহলে 3 4 এখানে আছে 12 নাকি, তাহলে 12 মাইনাস এখানে 4, আর নিচে আমাদের কত আসতেছে 3, আর উপরে আসতেছে কত আমাদের 12 প্লাস আমাদের 4। তাহলে এখান থেকে আমরা যদি বাকিটুকু আমি লিখে ফেলি, তাহলে 3 আর 3 কাটা, তাহলে 12 মাইনাস 4 কত হয় 8 নাকি, আর আমাদের এখানে 12 প্লাস 4 তাহলে 16, কত আসতেছে আমাদের হাফ, এই আমাদের অ্যান্সার, বুঝছো? তাহলে আমাদের এতের ভ্যালু কত, এতের ভ্যালু কিন্তু আমাদের হাফ। তো আশা করি তোমরা ইমেজটা বুঝতে পারছো, খুবই সহজ, জাস্ট আমরা এখান থেকে ত্রিকোণমিতিক ভ্যালুটা বের করে ওইখানে বসাই দিয়েছি। তো এখানে শুধু কোসেক না থেকে অন্য ভ্যালুগুলোও থাকতে পারে, তো অন্যগুলো ভ্যালুগুলো থাকলে তোমরা ওই অনুযায়ী মানগুলো বসাবা। ক্লিয়ার? তো আশা করি এই টাইপের ম্যাথগুলো আসলে তোমরা পারবা। তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এখানে কি বলছে, cot a ইকুয়াল টু যদি আমাদের b/a হয়, তাহলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তাহলে এটা দেওয়া আছে, এটাকে ব্যবহার করে আমরা এটা বের করব। ক্লিয়ার? এখানে কি আছে, এখানে দেওয়া আছে সলিউশন, এখানে দেওয়া আছে cot a ইকুয়াল টু b ডিভাইডেড a। এখান থেকে বলতে পারি আমরা cotটাকে cos এবং sin এ ভাঙো, তাহলে cos a ডিভাইডেড কত sin a ইকুয়াল টু আমাদের b ডিভাইডেড a, b ডিভাইডেড a। এখানে আমি যদি উল্টে দিই তাহলে কি হবে আমাদের sin a বাই cos a ইকুয়াল টু a বাই b, বুঝছো? বিপরীতকরণ করে আর কি, তুমি লিখে দিতে পারো বিপরীতকরণ করে, বাট লেখা দরকার নেই, সবাই জানে, টিচাররা জানে যে তুমি আসলে বিপরীতকরণ করছো, ঠিক আছে? তো খুব মানে তুমি যদি খুব কি বলে আনকমন জিনিস না করো, তাহলে এগুলো লেখার দরকার নেই। যোজন বিয়োজন করছো তখন লেখা লাগবে, ওটা তো আনকমন, এটা তো সচরাচর আমরা করি না, বাট এটা সচরাচর উল্টে দিই আমরা, তো খুব স্বাভাবিক, ঠিক আছে? স্বাভাবিক করলে লেখার দরকার নেই। এমনিতে যদি হয় না আমার এটা আনকমন বা অনেক অনেক কম ইউজ করি, তখন এটা লিখে দিলাম যে না এটা করছি, আমি লিখে দিবা, এখানে এভাবে লিখে দিবা যে এটা বিপরীতকরণ করছি না, লিখে দেবা বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে, ঠিক আছে? এখন দেখো আমাদের এইখানে দেখো সাইনের সাথে কি আছে, একটা a আছে না, যেখানে একটা a আছে এই যে, আর cos-এর সাথে কি আছে, আমাদের একটা b আছে, তাহলে আমি এখানে সাইনের সাথে একটা a আনবো আর cos-এর সাথে একটা b আনবো, তারপর যদি বিয়োজন যোজন করি সেটা কিন্তু মিলে যায়, বুঝতেছো ব্যাপারটা? তাহলে আমরা সেম ভাবে করব। তাহলে কি করব, এখান থেকে a sin ডিভাইডেড আমাদের কত b cos a, তাহলে এই পাশে আমি লবের সাথে a গুণ করছি, তাহলে এই পাশে গুণ করা লাগবে, এই পাশে কি করতে হবে a আরেকটা a গুণ করতে হবে নাকি, তাহলে a স্কয়ার। সিমিলারলি এই পাশে cos এর সাথে আমি b গুণ করছি না, তো এই পাশে তো গুণ করতে হবে, নাহলে তো আমাদের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ইকুয়েশনের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে নাকি? এই কারণে আমরা এই পাশে যেহেতু b গুণ করছি, এই পাশে b গুণ করতে হবে, তাহলে এখানে আমরা কি করব b গুণ করব, এখানে আবার b স্কয়ার হয়ে যাবে, বুঝতেছো? ক্লিয়ার? এই পাশে একটা a গুণ করলাম, এই পাশে b গুণ করলাম, তুমি সাইডে লিখে দিতে পারো যে a বাই b দ্বারা গুণ করে, বুঝতেছো? a বাই b দ্বারা গুণ করে আমি লিখে দিই, সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই, a ডিভাইডেড b দ্বারা গুণ করে, বুঝতেছো? তারপর পরবর্তী ধাপে আমরা যাব। এখন তুমি চাইলে যোজন বিয়োজন করে উল্টে যেতে পারো, তাহলে যোজন বিয়োজন যদি করি আমরা, এখানে কি হবে আমাদের a sin a sin a, উপরে দেব প্লাস, এখানে দাও মাইনাস, নিচেরটা আবার এখানে হবে এখানে হবে নাকি, তাহলে b cos a b cos a ইকুয়াল টু সিমিলারলি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা আমাদের কি করলাম, যোজন বিয়োজন করলাম, ঠিক আছে? তাহলে সাইড নোটে লিখে দিতে হবে এটাকে, এটা তো আনকমন, সচরাচর করি না আমরা, করি না।
কি লিখবো আমরা এখানে দেখবো যোজন বিয়োজন করে। অনেকে কি করে উপরে মাইনাস দিয়ে লিখে দেয় যোজন বিয়োজন করে, আর এখানে তো তখন বিয়োজন যোজন করলাম নাকি, যেহেতু আমরা যোজন করছি, আগে যোজন করছি পরে বিয়োজন করছি, আগে আমরা প্লাস লিখলাম পরে লিখলাম কি মাইনাস। এখন আমাদেরকে এটা চাইছে, আমাদের কিন্তু উপরে আছে প্লাস নাকি, উপরে কিন্তু আমাদের প্লাস মাইনাস, সরি উপরে আছে আমাদের মাইনাস, বাট এখানে কিন্তু উপরে প্লাস। হ্যাঁ, তো আমাদের এখানে মাইনাস আনতে হবে, তাহলে এটাকে জাস্ট উল্টে দিলে তো এটা চলে আসে, এটাকে জাস্ট বিপরীতকরণ করলে এটা চলে আসে নাকি। তাহলে তাই করি নাকি আমরা, অতএব লিখতে পারি যে অতএব এখানে কি লিখতে পারি, উল্টে দাও নাকি, তাহলে a sin a মাইনাস a b cos a, b cos a, এটা a cos a, সরি কি লিখতেছি, a sin a প্লাস b cos a ইকুয়াল টু, তো এটা উল্টে দিলে, এটা উল্টে দিছি, এটা উল্টে দিতে হবে, এটা উল্টে দিলে কি হবে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আমাদের অ্যানসার। বুঝতেছো? আমাদের প্রমাণ করতে বলেনি, আমাদের মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো আশা করি এই অঙ্কটাও সবাই বুঝতে পারছো, বুঝছো? তো চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তো এই অঙ্কটা দেখো, এখানে বলা হয়েছে কি যে 10a প্লাস sin a ইকুয়াল টু a এবং 10a প্লাস মাইনাস sin a ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab। ঠিক আছে, তো আমাদের এখানে দেখো একটা ভ্যালু দেওয়া আছে, a এর একটা ভ্যালু দেওয়া আছে, b এর একটা ভ্যালু দেওয়া আছে, এবং আমাদের প্রমাণ করতে হবে a স্কয়ার প্লাস b মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার অফ ab। তো আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করি, তাহলে এখানে দেখো আমি সলিউশনটা করি। তাহলে লেফট হ্যান্ড সাইড, এখান থেকে যদি কাজ শুরু করি তাহলে কি দেওয়া আছে আমাদের a স্কয়ার মাইনাস আমাদের b স্কয়ার। বুঝছো? তাহলে ভ্যালুগুলো বসায় দাও। তাহলে a এর ভ্যালু কি আমাদের 10a প্লাস আমাদের কি sin a, এর উপরে কি আমাদের একটা স্কয়ার আছে, মাঝখানে মাইনাস 10a মাইনাস আমাদের sin a, তারপরে স্কয়ার। দেখো এটা একটা আমাদের কি a প্লাস b ইনটু a মাইনাস b 4ab ফর্মুলা নাকি। যারা একটু ফাঁকিবাজি করে আসছো 7-8 তারা জানবে না, বাট যারা পড়ে আসছো তারা কিন্তু জান যে এটা আমাদের একটা 4ab ফর্মুলা। কিভাবে 4ab ফর্মুলা, আমরা 4ab ফর্মুলা কিন্তু শিখে আসছি। আমি একটু লিখে দিই তোমাদের জন্য। 4ab ফর্মুলা কি ছিল, 4ab ইকুয়াল টু ছিল আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা আমাদের 4ab এর ফর্মুলা। তাহলে এখানে দেখো সিমিলার হয়েছে, দেখো এইটাকে তুমি যদি a ধরো, এটা যদি প্লাস b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে 4ab এর ফর্মুলা নাকি। তাহলে 4ab, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি যে এখানে লেখা যায় যে 4 ইনটু ab, ab মানে কত 10a ইনটু sin a নাকি। তো এটা কি আমাদের ab হইলো, ab কিন্তু আমাদের এই পুরোটা, তো তুমি আলাদাভাবে ab বের করো। এখন ab is equal to, দেখো a আর b ভ্যালু বসাও, তাহলে 10a প্লাস sin a ইনটু 10a মাইনাস sin a, এটা যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে 10 স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, 10 স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন তুমি চাইলে এখান থেকে 10 স্কয়ার এটা চাইলে তুমি কমন নিতে পারো, 10 স্কয়ার এটা কমন নিতে পারো, অথবা 10 টাকে ভেঙে দাও, 10 sin স্কয়ার এ ডিভাইড কত হবে cos স্কয়ার এ মাইনাস আমাদের sin স্কয়ার এ। এখান থেকে তুমি sin স্কয়ার এটা কমন নাও, sin স্কয়ার এটা কমন নিলে কি হবে, এখানে 1 মাইনাস cos স্কয়ার এ, তাহলে sec স্কয়ার এ মাইনাস 1। বুঝতেছো? এখন আমরা বলতে পারি কি, এখানে বলা যাচ্ছে যে ab is equal to
AB is equal to sin square A into এটা কি sec square A minus 1 যেমন 10 square A না তাহলে 10 square A আর 10 square A অতএব রুট ওভার AB কত হবে বলো তো এর উপরে রুট ওভার তাহলে sin A ইনটু আমাদের কত 10 A বা 10 ইনটু sin A এই যে পুরোটা বুঝতেছো তাহলে অতএব a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 কি ছিল আমাদের 10a ইনটু sin a তাহলে 10a sin এর জায়গায় আমি যদি রুট ওভার ab বসাই দিই তাহলে কত হবে 4 রুট ওভার অফ ab অতএব a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু এটা প্রমাণিত এটা একটু তোমার সাবধানে অঙ্কটা দেখতে হবে কারণ দেখা যাচ্ছে এখানে একটু একটু কমপ্লেক্সিটি আছে বাট মোটামুটি বেশি কঠিন না তোমরা একবার করলে আবার করতে পারবে ঠিক আছে তো চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই তো এটা তোমাদের কাজের অঙ্ক খুব সম্ভবত তো বলছে কি যে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল টু 1 তাহলে আমাদের এইটা থেকে এটা প্রমাণ করতে হবে ক্লিয়ার তো চলো আমরা শুরু করি নাকি তো সলিউশন এখানে কি বলা আছে এখানে দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a sin স্কয়ার a ইকুয়াল টু 1 তাহলে আমি যদি এই sin স্কয়ার এটাকে উপরে পাঠিয়ে দিই তাহলে sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু কত 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু cos স্কয়ার a নাকি তাহলে sin টু দি পাওয়ার 4a আচ্ছা এটা a লিখি নে ইকুয়াল টু cos স্কয়ার a এখানে কি বলতে পারতেছি আমরা cos স্কয়ার a দ্বারা যদি ভাগ করে দিই সরি cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে দাও কারণ আমাদের এখানে 10 টু দি পাওয়ার 4a লাগবে তাহলে এখানে 10 টু দি পাওয়ার 4a আনতে চাই তাহলে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করতে হবে তাহলে sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড cos to the power 4a equal to cos square a divided cos to the power 4a তাহলে এই পাশে কি রইলো এই পাশে কিন্তু আমাদের sin বাই cos মানে 10 তাহলে 10 to the power 4a equal to দেখো দুইটা cos কাটা তাহলে 1 বাই cos স্কয়ার a থাকে 1 বাই cos মানে কি sec তাহলে এখানে কি থাকতেছে এখানে থাকতেছে sec স্কয়ার a বুঝতেছো এখন sec স্কয়ার a ইকুয়াল টু আবার কত আমরা জানি sec স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 প্লাস 10 স্কয়ার a কারণ আমরা জানি sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল টু 1 তাহলে sec স্কয়ার a ইকুয়াল টু কত 1 প্লাস 10 স্কয়ার a আমি লিখে দিই এখানে আমরা কি জানি আমরা জানি যে sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল টু 1 তো এখান থেকে বলতে পারি যে sec স্কয়ার a is equal to 1 plus 10 স্কয়ার a তাহলে এই জিনিসটা আসলে আমরা ব্যবহার করতে পারি নাকি যদি ব্যবহার করি তাহলে এখানে কি লিখতে পারি আমরা 10 to the power 4a is equal to 1 plus 10 স্কয়ার a তাহলে এই 10টা এই পাশে নিয়ে আসি হ্যাঁ তাহলে কি লেখা যায় বলো তাহলে 10 to the power 4a minus 10 square a equal to 1 এটা আমাদের কি প্রমাণিত নাকি প্রমাণিত না এটা প্রুফড প্রমাণিত খুবই সিম্পল জাস্ট আমাদের একটা ফর্মুলা ব্যবহার হয়েছে ঠিক আছে মানে মেইন আর কি স্কয়ারের তো আশা করি এই অঙ্কটাও তোমরা সবাই বুঝতে পারছো তো চলো আমাদের নেক্সট অঙ্কে চলে যাই আমাদের এটা খুব এটা আমাদের শেষ অঙ্ক তোমাদের বইয়ের যে লাস্টের সৃজনশীলটা ছিল সেই সৃজনশীলটা এখানে করাবো আমি তো খুব চমৎকার একটা সৃজনশীল বেশি ইম্পর্টেন্ট তোমাদের বোর্ডে আসার মতো আর কি হ্যাঁ তো বই থেকেও মাঝে মাঝে দিয়ে দেয় তো তোমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করবা তো এখানে দেখেন আমি কিভাবে সলভ করি তো দেখো আমাদের ক নাম্বারটা যদি করতে চাই তো কতে কি বলছে দেখো কতে বলছে যে আমাদের sec স্কয়ার a cosec স্কয়ার a মাইনাস cot a ইকুয়াল টু 1 বাই x হলে cosec স্কয়ার a প্লাস cot a এর ভ্যালু কত
তাহলে নেগেটিভের ভ্যালু দেওয়া আছে, আমাদের পজিটিভের ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি, আমরা জানি যে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল টু 1। এখন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, তো আমি যদি ফর্মুলায় ভেঙে দিই তাহলে কি থাকতেছে আমাদের, কোসেক এ প্লাস কট এ ইনটু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1। এখন দেখো একটা ভ্যালু কিন্তু আমাদের দেওয়া, এই যে নেগেটিভের ভ্যালুটা কিন্তু আমাদের দেওয়া, তাহলে এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে, তাহলে ভ্যালু যদি বসায় দাও তাহলে কি থাকতেছে আমাদের, কোসেক এ প্লাস কট এ ইনটু 1/x ইকুয়াল টু 1। তো আমরা এই 1/x-টাকে ওই পাশে পাঠিয়ে দিয়ে এই ভ্যালুটা পেয়ে যাই নাকি? তো অতএব কি বলতে পারি আমরা, অতএব বলতে পারি এখান থেকে, অতএব কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু, এই x-টাকে এই পাশে পাঠিয়ে দিলে কত হবে, 1/x-টাকে শুধু x, এই আমাদের आंसर। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, খুবই সিম্পল। এখন দেখো দ্বিতীয় নাম্বার এটা কি বলছে, দেখাও যে sec a is equal to x square plus 1 divided x square minus 1। এখন আমাদের কিন্তু এই যে এটা দেওয়া আছে এটা দিয়ে কিন্তু আমাদের বের করতে হবে, ক্লিয়ার? এই যেটা দেওয়া আছে এটা দিয়ে আমরা বের করব, বুঝতে পারছো? তো দেওয়া আছে কি, আমি যদি খ নাম্বারটা করি এখানে, তো দেওয়া আছে যে আমাদের কোসেক এ কট এ ইজ ইকুয়াল টু 1/x। আর এটাকে আমি যদি ভাঙি, সাইন এবং কজ ভাঙি, তাহলে 1/sin a মাইনাস cos a by sin a ইকুয়াল টু 1/x। লসাগু করো, তাহলে কি আসতেছে আমাদের sin a, আর উপরে দেখো 1 মাইনাস cos a ইকুয়াল টু 1/x। এখন আমাদের কি করা যায় বলো তো? এই পর্যন্ত আমরা বের করলাম, বাট আমাদের তো এখানে একটা স্কয়ার চাইছে নাকি, তাই আমি এটাকে স্কয়ার করে দিই, এখানে স্কয়ার চাইছে আমি এটাকে স্কয়ার করে দিই, স্কয়ার করে দেখি কিছু হয় কিনা নাকি। আমি পরবর্তী পেজে যদি নিয়ে যাই, এটাকে কপি করে দেবো, এটাকে সরি কোনো ব্যাপার না, তাহলে 1 মাইনাস cos a ডিভাইডেড sin a ইকুয়াল টু 1/x। এটা পৃষ্ঠা অ্যাড করে নিই, তো আমরা কি পেয়েছিলাম যে 1 মাইনাস cos a ডিভাইডেড আমাদের sin a ইকুয়াল টু 1/x। তুমি চাইলে উল্টে দিতে পারো নাকি? আচ্ছা এখন বড় করে দাও, বড় করে দিলে কি হবে, 1 মাইনাস cos a স্কয়ার ডিভাইডেড আমাদের sin স্কয়ার ইকুয়াল টু 1/x স্কয়ার। তাহলে উপরে টুকরোর মতো রেখে দাও, তাহলে 1 মাইনাস cos a স্কয়ার, আর নিচে দেখো, নিচে তাহলে আমরা লিখতে পারি কি 1 মাইনাস cos স্কয়ার a, sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু কত, 1/x স্কয়ার। তাহলে এখানে কি লেখা যায়, উপরে তো 1 মাইনাস cos a দুইটা আছে নাকি, ইনটু 1 মাইনাস cos a, আর নিচে কি আছে 1 মাইনাস cos, এটা প্লাস হয়ে যাবে, একটা প্লাস একটা মাইনাস, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, এখানে স্কয়ার দাও, তো দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a মাইনাস b রাখো, তাহলে 1 মাইনাস আমাদের cos a, তো 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটা, তাহলে কি 1/x স্কয়ার। এখন এখান থেকে দেখো এটাকে উল্টে দাও, বিপরীতকরণ করো, উল্টে দিলে কি থাকে, উল্টে দিলে থাকতেছে আমাদের এখানে 1 প্লাস cos a 1 মাইনাস
cos a equal to x স্কয়ার বাই 1। এখন যোজন বিয়োজন করো, কারণ আমাদের এখানে দেখো আগের পেজে দেখো এটা এটা কি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1, তাহলে এখানে x স্কয়ার বাই 1 আছে, তাহলে যোজন বিয়োজন করো তাহলে কিন্তু মিলে যাবে ওই পাশের সাথে। তাহলে যোজন বিয়োজন করলে এখানে কি থাকবে আমাদের x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1 নাকি, এই x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। তো এটা যদি আমি করি, হ্যাঁ, তাহলে এইটা উপরে এটা থাকবে, তাহলে 1 প্লাস cos a 1 প্লাস cos a, এখানে প্লাস হবে 1 মাইনাস cos a, এখানে মাইনাস হবে 1 প্লাস cos a। তো দেখো উপরে থেকে আমাদের এই যে cos a আর cos a কাটা, আর এখান থেকে আমাদের 1 আর 1 কাটা, তাহলে থাকতেছে কি আমার থাকতেছে কি এখানে থাকতেছে এখান থেকে উপরে থাকতেছে 2, তাহলে 2 ডিভাইডেড নিচে থাকতেছে কি 2 cos a, তাহলে 2 cos a is equal to x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, 2 আর 2 কাটা, 1 বাই cos a মানে কি sec a, তাহলে sec a is equal to x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছো খ নম্বর অঙ্কটা, ঠিক আছে। তাহলে আমাদের আর একটা অঙ্ক বাকি আছে, দেখো উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলছে tan a প্লাস cot a ইকুয়াল টু sec a প্লাস cos a নাকি, তাহলে আমাদের tan a প্লাস cot a ইকুয়াল টু sec a প্লাস cos a, এটা আমরা প্রমাণ করব উদ্দীপকের আলোকে, আসলে এইটা ব্যবহার করে আমাদের এটা ব্যবহার করে প্রমাণ করতে হবে। তুমি আলাদা চাইলে এটাকে ক্যালকুলেশন করলে এটা চলে আসে, এরকম একটা অঙ্ক আছে মেবি বইয়ে, বাট তুমি আমাকে এটা ব্যবহার করে বের করতে হবে, বাট বলে দিছি এখানে যে উদ্দীপকের আলোকে, বুঝতে পারছো? তো এটা ব্যবহার করে করব, তো এইটা এবং এটা যেগুলো আমরা পাইছি, কারণ এটা ব্যবহার করে সবগুলো বের করছি নাকি, তার আমরা সেটা ক এবং ক্ষয়ের ইনফরমেশনও ব্যবহার করতে পারবো, সমস্যা নেই, কারণ এটা ব্যবহার করে এগুলো বের করছি, তাহলে এটা ব্যবহার করে এটা করতে পারবো, বুঝতেছো? তো চলো আমরা যদি একটা পেজ অ্যাড করে নিই এখানে, তো এখানে কি বলছে, এটা আমাদের গ নাম্বার। উদ্দীপক থেকে আমরা কি পাই, আচ্ছা আমাদের প্রমাণ করতে কি বলছে এটা একটু লিখে নিই। প্রমাণ করতে বলছে tan a প্লাস cot a sec a ইনটু cos a, tan a cot a sec a cos a, তো প্রমাণ করতে হবে tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইনটু cos a, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? ওকে ফাইন। এখন আমরা দেওয়া আছে কি, দেওয়া আছে cosec a প্লাস দাও মাইনাস cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1 বাই x, cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1 বাই x, ক থেকে পাই নাকি, ক ও খ থেকে পাই। ক খ থেকে কি পাই আমরা, যে cosec a প্লাস cot a ইকুয়াল টু x, আর খ থেকে কি পাইছি sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 1। তাহলে এই যে তিনটা জিনিস ব্যবহার করে আমরা এটা করব, বুঝতেছো? তো কিভাবে করা যায় দেখো, আমাদের মেইনলি বের করতে হবে কি, এই যে tan a cot a sec a আর cosec a, sec a অলরেডি বের করা শেষ, তো আমাদের cosec a বের করতে হবে নাকি, তাহলে কোনভাবে cot a বের করতে পারলে cosec a বের হয়ে যাবে আর tan a বের হয়ে যাবে, তাহলে আমাদের মেইন কাজ কি cot a বের করা, বুঝছো? তাহলে দেখো এইটা একটা থেকে একটা যদি বিয়োগ করে দিই আমি, সাপোজ আমি এটাকে ধরলাম 1 নাম্বার, এটাকে ধরলাম 2 নাম্বার, এটাকে ধরলাম আমি 3 নাম্বার, তো 2 থেকে 1 যদি আমি বিয়োগ করে দিই, তাহলে দেখো cosec আর cosec কাটা, তাহলে 2 cot a পাবো, ওইখান থেকে আমি cot a বের করে ফেলতে পারবো, বুঝতে পারছি? আমি বলছি কি যে 2 থেকে 1 বিয়োগ করব, তো দেখো 2 থেকে যদি 1 বিয়োগ করি, 2 বিয়োগ 1
তাহলে কি হবে আমাদের cosec a প্লাস cot a মাইনাস cosec a প্লাস cot a ইকুয়াল টু x মাইনাস 1/x। সেখান থেকে দাও cosec a আর cosec a কাটা, তাহলে থাকতেছে কি 2 cot a ইকুয়াল টু নিচে x স্কয়ার উপরে কি x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1 আর নিচে x লসাগু করলাম x, তাহলে x স্কয়ার মাইনাস 1। এই 2টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে cot a ইকুয়াল টু কি x স্কয়ার মাইনাস 1/2x। আমি cot এর ভ্যালু পেয়ে গেছি নাকি? এখন আমাদের বাকি ভ্যালুগুলো বের করতে হবে। এখন cot এর ভ্যালু যদি তুমি এটা যে কোনো একটাই বসাও, cot এর ভ্যালু যে কোনো একটাই বসাও, তাহলে কিন্তু পেয়ে যাবে নাকি? তাহলে 2 বসাই, cot এর ভ্যালু 2 বসাও। তাহলে অতএব দেখো 2 যদি বসাই তাহলে cosec a ইকুয়াল টু কত হয় 1 মাইনাস cot a। তাহলে cosec a is equal to 1 মাইনাস cot a। এখন cot এর ভ্যালুটা বসাই দাও, তাহলে 1 মাইনাস cot a কত হয় পুরোটা না, x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x, x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড আমাদের 2x। একটু ক্যালকুলেশন করো, এখান থেকে 2x, এটা 2x মাইনাস x স্কয়ার প্লাস 1, ঠিক আছে না? হ্যাঁ, যেটা আমাদের cosec এর ভ্যালু। এখন দেখো cot এর ভ্যালু পাইছো, এখান থেকে তুমি 10 পেয়ে যাবে নাকি? তাহলে 10 এ কত হবে, একটু উঠে যাবে না? তো উঠে গেলে উপরে হবে আমাদের 2x আর নিচে হবে আমাদের x স্কয়ার মাইনাস 1। তাহলে আমি কিন্তু সবগুলো ভ্যালু পেয়ে গেছি। এখন আমি জাস্ট লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে বসাবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে 10a প্লাস cot a। তাহলে 10 এর ভ্যালুটা বসাও, 10 এ মানে কত 2x ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1, মাঝখানে প্লাস x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড আমাদের 2x। লসাগু করো একটু, তাহলে 2x x স্কয়ার মাইনাস 1, তাহলে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 কাটা, তাহলে 4x স্কয়ার মাঝখানে প্লাস 2x কাটা, এই দুটো গুণ করলে আমাদের x স্কয়ার মাইনাস 1 স্কয়ার। বুঝতে পারছি? তো তুমি চাইলে আপাতত এইভাবে রাখতে পারো, আপাতত এইভাবে রেখে দাও না। তুমি কি আরো ভাঙা সম্ভব? হ্যাঁ সম্ভব ভাঙা। আচ্ছা আপাতত এইভাবে রেখে দাও, সমস্যা নেই। আচ্ছা ভেঙে দিই একটু, উপরে জিনিসটা ভেঙে দাও, নিচেটা রাখো। তাহলে 2x এখানে কি হবে x স্কয়ার মাইনাস 1, এখানে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার, তাহলে প্লাস আমাদের 2x স্কয়ার মাইনাস 1, সরি প্লাস 1। আমি কি করলাম দেখো, এটা আমি ভাঙছি, তাহলে কি ভাঙার পরে কি হয়েছে আমাদের x স্কয়ার মাইনাস 1 হয়েছে নাকি? তাহলে x স্কয়ার মাইনাস 1 কে আমি যদি স্কয়ার করি তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1, তো সেই 2x স্কয়ার এখানে 4x স্কয়ার আছে, তাহলে মাইনাস 2x স্কয়ার বাদ গেছে, তাহলে প্লাস 2x স্কয়ার পড়ে আছে। তো এটাই কি লেখা যায় বলো তো? এটা লেখা যায় x টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 1 স্কয়ার আর নিচে কি আছে 2x x স্কয়ার মাইনাস 1। এটা আমাদের তাহলে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু। এখন রাইট হ্যান্ড সাইডের ভ্যালু আমাদের বের করতে হবে নাকি? এরপর একটা পিস টাইপ করে দিই আমরা। তো এখানে রাইট হ্যান্ড সাইড লেখো, রাইট হ্যান্ড সাইড এটা কি ছিল, এটা ছিল sec a ইনটু আমাদের cosec। দেখো sec a কি ছিল x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 ইনটু cosec a কি ছিল, একটু আমরা বের করছি, এই যে cosec a, তো 2x মাইনাস x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2x, তাহলে 2x মাইনাস x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2x, তাহলে 2x মাইনাস x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড আমাদের 2x। তাহলে নিচে দেখো আমাদের কি আসছে 2x x স্কয়ার মাইনাস 1, আর উপরে তুমি যদি গুণ করো, এই দুটো যদি গুণ করো তাহলে কি থাকতেছে দেখো, এখানে থাকতেছে আমাদের x স্কয়ার প্লাস 1। আচ্ছা আমরা কি কোথাও ভুল করেছি? এখানে আরেকটা x স্কয়ার প্লাস 1 হওয়ার কথা। আচ্ছা দেখি তো একটু cosec এর ক্ষেত্রে ভুল করেছি নাকি।
কোসেকে দেখছো এখানে এক্স হবে এক্স মাইনাস কটে এক্স মাইনাস এটা সেটা একটু ঠিক করে নাও তোমার সরি আমি খেয়াল করিনি তো এখানে আমরা যদি লসাগু করি তাহলে কি হবে এখানে নিচে থাকবে 2x উপরে থাকবে 2x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 1 উপরে থাকতেছে কি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড আমাদের 2x বুঝছো একটু ঠিক করে নাও তোমরা সবাই আমি এখানে x এর জায়গায় 1 লিখে ফেলছিলাম ভুলে ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি এখানে আমাদের হবে x স্কয়ার প্লাস 1 তাহলে কি হবে এখানে ইনটু আমাদের x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড আমাদের 2x তাহলে x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1 নাকি তাহলে আমরা কি লিখতে পারি যে 2x x স্কয়ার মাইনাস 1 এখানে কি হবে x স্কয়ার প্লাস 1 স্কয়ার এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল নাকি তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এরই মাঝে তোমাদের 2 নম্বর লেকচার শেষ হইলো তো 2 নম্বর লেকচারের সাথে সাথে আমাদের 9.1 শেষ তো তোমাদের কাজ হবে কি যে 9.1 এর 9.1 এর সকল ম্যাথ ঠিক আছে তো আশা করি তোমরা 9.1 এর সকল সূত্র সকল ম্যাথ সবকিছু বুঝতে পারছো তো তোমাদের জন্য শুভকামনা 9.1 এর সবকিছু করবা তোমরা এবং আমাদের 9.2 নিয়ে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম